আসসালামু আলাইকুম, আমি আতিক রহমান পূর্ণিয়া। ক্ষমতার ন্যায় বোধহয় কেউ ছাড়তে পারে না। এটা বাংলাদেশের জন্মের পর, এই বাংলার জন্ম 1971 সালে বাংলার জন্মের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও ক্ষমতার ঊর্ধ্বে যেতে পেরেছেন এরকম বলার কোনো সুযোগ নেই। তিনিও ক্ষমতায় থাকতে চেয়েছেন, তিনি বাকশাল গঠন করেছিলেন এবং তিনি একসময় অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, সেটাও শোনা যায়। তারপর যদি নাম আসবে জিয়াউর রহমানের, জিয়াউর রহমান নিজেও ক্ষমতা ছাড়তে চান নাই, তারও ক্ষমতার থেকে যাওয়ার লোভ, মানে চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত এটা পছন্দ ছিল। শেখ হাসিনা খালেদা যেহেতু তারা আর অনেক পরে, তারা দুজনেই যে ক্ষমতা ছাড়তে চান নাই, এর অন্যতম দৃষ্টান্ত হলো শেখ হাসিনার ক্ষেত্রে 24, 18 এবং 14 নির্বাচন, খালেদা জিয়ার ক্ষেত্রে 96, 15 ফেব্রুয়ারি নির্বাচন। এর বাইরেও আরও আলাপ আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা বাতিল করে দিলেন, আর খালেদা জিয়ার সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে গুটি চালাচালি করেছিলেন। মানে এটা তার মাথায় ঢুকে নাই যে এটা বাতিল করে দেওয়া যেতে পারে, তাহলে হয়তো বাতিলও করে দিত। তো সেইখানে বাংলাদেশে এখন দুই ছাত্র উপদেষ্টা, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, সাবেক ছাত্র উপদেষ্টা, এদের তো আসলে এদের মুখে মধু অন্তরে বিষ। এদের চেহারা দেখলেও বোঝা যায় যে এদের ক্ষমতার লোভ কতটা, এবং ক্ষমতা এক্সারসাইজ করার বিষয় তাদের রয়েছে। তারা পদত্যাগ করেছে আজকে 2 মাস, কিন্তু এই 2 মাস পরে ক্ষমতার টান কতটা। ওই যে আপনাদের ডোনাল্ড ট্রাম্প মনে আছে 16তে যখন হেরে গেল, তখন বহুগুলো কার্টুন এসেছিল যে হোয়াইট হাউসের টেবিল আঁকড়ে ধরে পড়ে আছে, সিকিউরিটিরা তারা টাইনা বাইর করতেছে, বাইর করা যায় না। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম ঠিক এই অবস্থা। এদেরকে টাইনা ধরে সচিবালয় থেকে একরকম বের করার মতো। এদেরকে যখন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে তখন এরা রাজি না। তারপরে যখন শুনছে যে লক্ষণ তো ভালো না, যদি নিজে থেকে বের না হয় তাহলে তো দিবে গলা ধাক্কা দিয়ে বের করে, পরে পদত্যাগ করছে। মাহফুজ আলম তো শেষ পর্যন্ত চেষ্টা করছে। বিষয়টা কি ছিল? বিষয়টা ছিল যে এরা যদি উপদেষ্টা পদে থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এমনি যে নির্বাচন হচ্ছে সেটা আরও নিরপেক্ষ হবে না, সরকারের উপরে এরকম একটা সরাসরি দায় আসবে, ফলে এদেরকে উপদেষ্টা পদ থেকে সরে যাওয়া। আর বিএনপি জীবনও এটা মাইনে নিত না, তো তাদেরকে ছাড়তে হয়েছে। পদ ছাড়ছে, চেয়ার ছাড়ছে, বাড়িটা ছাড়ে না। যে বাড়িতে রাজস্বিক জীবনযাপন করছে সেই বাড়িটা এত 2 মাস গেল ছাড়ে না, ছাড়ার নামও নেই, নামগন্ধও নেই। দেখেন এরা উপদেষ্টা হওয়ার আগে কোথায় থাকতো, এদের ছবি ছাপা তো সবাই দেখেছেন। মাহফুজের চেহারাও দেখেছেন, আসিফের চেহারাও দেখেছেন, তাদের গায়ের গেঞ্জি দেখেছেন, প্যান্ট দেখেছেন, স্যান্ডেল দেখেছেন, গেট আপ দেখেছেন। আর মেসে হোস্টেলে থেকে জীবন কাটানো মানুষ, তারা গিয়ে উঠলো হেয়ার রোডের ছায়াবীথি 3-এ একজন আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, ছায়াবীথি 6-এ বোধহয় মাহফুজ আলম। ডুপ্লেক্স বাড়ি, এই ডুপ্লেক্স বাড়িতে রাজার স্বাদ ফেলে কে বলেন এখন এই জামানায় কোন ব্যাককেলে বাইরেতে চায়? ট্রাম্পের মতো হয়তো গলা ধাক্কা দিয়ে কেউ বের করবে না, আমার কাছে হিসাব অন্য। আর শুধু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম না, ওই খোদা বক্স স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী ছিল না আপনার এই প্রধান উপদেষ্টার, সেও পদত্যাগ করছে। এরা কেউ বাড়ি ছাড়ে না। এই ভদ্রলোক আছে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে, বাড়ি ছাড়ে না। আপনি চিন্তা করে দেখেন, কেউ না। এখন আপনি যদি বলেন এখন এদের পরিচয় কি, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের এখন পরিচয় কি? আসিফ মাহমুদ বাংলাদেশে একটা ক্ষুদ্র পার্টির, সে নির্বাচন পরিচালনা করে, চেয়ারম্যান, এরকম চেয়ারম্যান আরও 50টা আছে। সে বাংলাদেশে একটা ক্ষুদ্র পার্টির মুখপাত্র, এরকম মুখপাত্র 50টা আছে। সে গিয়া সরকারি বাড়ি দখল করে বসে আছে এবং সরকারি বাড়িতে দখল করে সে তার নির্বাচনী কাজকর্ম, তার পার্টির কাজকর্ম চালাইতেছে। মাহফুজ আলম এখন বুটকালাই সন্দেশ, সে ঘোড়ার আন্ডা, তার এখন কোনো পরিচয় নেই, কোন পেশাও ঠিক মতো নাই বোধহয়, ব্যবসা বাণিজ্য করে বলেও তো কেউ জানেন না বোধহয়। সেই মাহফুজ আলমও সরকারি বাড়ি ব্যবহার করতেছে। সে রাজনীতি করে না, আপনারা কি কেউ হলফ করে বলতে পারবেন? আর রাজনীতি করা মানে তো এই সরকারের সাথে থাইকাও তো তাদের কিছু কেরিংয়ে আছে। মাহফুজ আলম তারা অনেক উচ্চ মাপের মনে করে। এই লোকগুলো আপনি চিন্তা করে দেখেন, নির্বাচনের সময় একটা প্রার্থী যদি সরকারি ডাকবাংলো ব্যবহার করে, সরকারি গাড়ি ব্যবহার করে, সেটা অন্যায়, সেটা আইনে অন্যায়। এই মাহফুজ আলম, আসিফ মাহমুদরা পুরো দস্তুর সরকারি বাড়ি ব্যবহার করে একটা দলের পক্ষে কাজ করতেছে। এবার বলেন যে এটা কতটা নীতি নৈতিকতার? যেই দোষে তারা আওয়ামী লীগের দোষে, যেই দোষে বিএনপির দোষে, বিএনপি আওয়ামী লীগ তাদের লোকজন সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে, নিজের বাপদাদার সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই ইউজ করে, সেই মাহফুজ আলম আর আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে এর চেয়ে ভালো কিছু করছে এখন? এই লোকগুলো সহি সালামতে বাংলাদেশ সরকারের সমস্ত সুবিধা নিচ্ছে না। এই বাড়ি থেকে, একটা বাড়ি থেকে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় বলেন দেখি?
এবার আসেন আইনের কথা, আপনারা বলবেন আইনে কি আছে ভাই, আইন দেখান। আরে আইন দেখাইতে হবে না, দেখাই তো মাহফুজ আর আসিফদেরকে আপনারা সামনে আনছিলেন। আর তো বলেই আসছে যে আমরা অনৈতিক কোনো কাজ করবো না। বাংলাদেশের আইন তো বাংলাদেশের রাজনীতিবিদদের সুবিধা অনুযায়ী তৈরি করে। এখন এই সরকার তার সুবিধা অনুযায়ী, সরকার যা বলে যা করতে চায়, অন্যায় যেটা করে সেটা হলো তাদের আইন, সেটা হলো তাদের সুবিধা। সরকারি আইন অনুযায়ী একটা সরকারি কর্মকর্তা বা কর্মচারী যদি কোথাও বদলি হয় বা অবসরে যায় 2 মাস তার বাসায় থাকতে পারে, আর যদি ছেলে পেলে পড়াশোনা করে তাহলে আরও 4টা মাস থাকতে পারে, এরপরে আর এটার কোনো নিয়ম নাই। কিন্তু সরকারি আইনে বাংলাদেশের কি তালুক দেখেন, জমিদারি তালুক। উপদেষ্টা মন্ত্রীদের ক্ষেত্রে এই সরকারি বাসা ক্ষমতা ছাড়লে পরে কবে ছাড়বে এটা আইনে সুস্পষ্ট লেখা নেই। এবং এই অনৈতিক সুবিধাটা মাহফুজ আলমরা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা ব্যবহার করছে। ক্ষমতা থেকে চলে গেছে, পুরো দস্তুর ভদ্রলোকের মতো বাসাটা বদলায়, কোন মেসেজ চিপায় উঠবারে বাবা উঠে পড়ো, তা সে উঠবে না। কামাইছে তো ভালো ভালো কামাইছে, কোনো এদের কোনো দুর্নীতির অভিযোগের মুখেও পড়তে হয়নি, কোনো তদন্তের মুখেও পড়তে পারেনি। তো কামাই রুজি আছে, পয়সা করি আছে, বলে না এই কাজে সে 1 কোটি, ওই কাজে 10 কোটি, ওই কাজে 20 কোটি, হাজার হাজার কোটি টাকার পরে আলাপ শোনা যায়। তো বাবু এখন গিয়ে যদি ডুপ্লেস বাড়িতে থাকতে চাও তাহলে নিশ্চয় তো মানুষের পকেটের টাকাই বলে, লোকজন বলে, অভিযোগ করে, তো তাহলে সেগুলো দিয়েই থাকো ডুপ্লেস বাড়িতে, আমাদের দরকার নেই তো, আমরা তো এগুলো নিয়ে আশা ভরসা করি না। আজকে 2টা মাস উপদেষ্টা পদ থেকে যাওয়ার পরে নাকি ভেতরে অন্য কোনো কিন্তু আছে যে জামাত জোট ক্ষমতায় গেলে পরে তাদের আবার কোনো দায়িত্ব দিবে, এই বাড়িতেই থেকে যাবে, নাকি অন্য কোনো মেটিকুলাস ডিজাইর আছে যে ইলেকশনের পরেও যদি আরও কিছুদিন ডক্টর ইউনূস সাহেব থাইকা যায় কোনোভাবে, তাহলে মাহফুজ আসিফরা তখন বলবে ইলেকশন তো শেষ, সেই জন্য আমরা আবার তাদেরকে এই জায়গায় ফিরাই দিচ্ছি। এমন কোনো ব্যাপার আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।